রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারলেই ফ্যাসিবাদ মুক্ত হবে জাতি, মন্তব্য মির্জা ফখরুলের। জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র গঠনে সব দলকে পাশে চান নেতারা। জুলাই অভ্যুত্থানের অর্জন ধরে রাখতে মৌলিক সংস্কারে ঐক্যের তাগিদ জামায়াতের। ট্যাগ দিয়ে আবারও ইসলামপন্থীদের কোণঠাসা করার চক্রান্ত দেখছে এনসিপি। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে পারলেই ফ্যাসিবাদ থেকে পরিপূর্ণভাবে মুক্তি মিলবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে উত্তরায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সমাবেশে এই মন্তব্য করেছেন তিনি। চট্টগ্রামে বিএনপি নেতা নজরুল ইসলাম খান বলেছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে বাধা দেখছে না বিএনপি। আর জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র গঠনে সব দলকে পাশে চেয়েছেন আরেক নেতা সালাউদ্দিন আহমদ। জুলাই গণঅভ্যুত্থানে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে উত্তরার আজমপুরে সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। শুক্রবার বিকেলে এতে অংশ নেন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে আর কোনোদিন যেন আওয়ামী লীগ ফিরতে না পারে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। ভয়ঙ্কর একটা ফ্যাসিবাদ হাত থেকে আমরা আপাতত মুক্তি পেয়েছি। এই মুক্তি তখনই চূড়ান্ত হবে যখন তাদেরকে আমরা রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিশ্চিহ্ন করতে পারবো। আওয়ামী ফ্যাসিস্টেরা, হাসিনারা যা আমাদের দেশকে ধ্বংস করেছে তাদের প্রতি ঘৃণা তৈরি করে। তারা যখন কোনোদিন ফিরে আসতে না পারে, হাসিনা যেন ফিরে না আসে আর আমার ছেলেদেরকে হত্যা করতে না পারে, সেই ব্যবস্থা তৈরি করতে হবে। এদিন সকালে চট্টগ্রামের হাটাজারিতে দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার সংশ্লিষ্টদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি নেতারা। পরে গণমাধ্যমে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ প্রত্যাশা করেন, জুলাই সনদের ভিত্তিতে রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় একমত হবে রাজনৈতিক দলগুলো। আমরা 826টি মোট প্রস্তাবের মধ্যে 51টি বাদে 51 বাদে বাকি সবগুলোতে একমত হয়েছি। 115টি প্রস্তাব আছে, সেখানে আমরা বিভিন্ন মতামত এবং আমাদের ভিন্ন মত সহ ওখানে একমত হয়েছে। তো সুতরাং আশা করি সবাই ঐক্যমতের ভিত্তিতে এই রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় একমত থাকবে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য আমাদের শক্তি হবে। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হতে কোনো বাধা দেখছে না বিএনপি। ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না। যেহেতু কোনো বাধা দেখছি না, সেহেতু এটা নাও হতে পারে এরকম দুশ্চিন্তা করার তো কোনো কারণ নাই। আমরা অপেক্ষা করছি যে শিগগিরই সরকার এই ব্যাপারে তাদের বক্তব্য, সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবেন এবং নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী পরামর্শ দেবেন। এর আগে মাওলানা শাহ আহমদ শফির কবর জিয়ারত করেন বিএনপি নীতি নির্ধারণী ফোরামের এই দুই নেতা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ের অর্জন টেকসই করতে মৌলিক সংস্কার আর রাজনৈতিক দলগুলোর ঐক্যের তাগিদ দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। এদিকে দক্ষিণপন্থী ট্যাগ দিয়ে আবারও ইসলামপন্থীদের কোণঠাসা করার পায়তারা চলছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে গণঅভ্যুত্থান, প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয় শীর্ষক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ জামায়াত ইসলামী। এতে যোগ দেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। এ সময় মোড়ক উন্মোচন করা হয় দ্বিতীয় স্বাধীনতার শহীদ ও আহত যারা বইয়ের ইংরেজি ও আরবি ভার্সন। অনুষ্ঠানে উপস্থিত হয়ে দক্ষিণপন্থী ট্যাগ দিয়ে আবারও ইসলামপন্থীদের কোণঠাসা করার পায়তারা চলছে বলে অভিযোগ করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। দক্ষিণপন্থার যদি উদ্ভব হয়ে থাকে, বাংলাদেশের মানুষ যদি সিজদার মাধ্যমে খুনি ফেসিনাকে বিদায় করতে পারে, আপনাদের সমস্যা কোথায়? আগামী নির্বাচনে দেশপ্রেমিক ও ইসলামী দলগুলোর জোট হচ্ছে বলে জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন। এই সাদাবাদ, দুর্নীতিবাদ, সন্ত্রাসীরা আগামীতে ক্ষমতা আসতে না পারে, এই জন্য আমরা দেশপ্রেমিক ইসলাম এবং ইসলামী দলগুলির মধ্যে একটা অটুট আমরা ঐক্য করার আমরা প্রত্যয় ব্যক্ত করছি। সেমিনারে মূল প্রবন্ধ পাঠকালে জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, জুলাইয়ের অর্জন টেকসই করতে রাষ্ট্রের মৌলিক সংস্কার ও রাজনৈতিক দলগুলোর ঐক্য জরুরি। আওয়ামী সরকারের মতো ফ্যাসিস্ট শাসনের উদ্ভব যাতে না হতে পারে, সেজন্য প্রথমেই প্রয়োজন মৌলিক রাষ্ট্রীয় সংস্কার
এজন্য প্রয়োজন দেশের রাজনৈতিক দলসমূহের বৃহত্তর ঐক্যমত গড়ে তোলা। সেমিনারে জুলাই অভ্যুত্থানের শহীদদের অর্ধশত পরিবার এবং আহতরা উপস্থিত ছিলেন। শফিক মুন্সি, সময় সংবাদ। রাজধানী গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সম্প্রতি শাম্মী আহমেদের কাছে 50 লাখ টাকা চাঁদা দাবি করে ছাত্র সংগঠনের 6 সদস্য। প্রথম দফায় 10 লাখ টাকা নিয়েই সরে যায় তারা। পরে আবার গিয়ে বাকি 40 লাখ টাকার জন্য চাপ দিলে 5 জনকে গ্রেফতার করে পুলিশ। সিসিটিভি ফুটেজে ধরা পড়া পলাতক জানে আলম অপুকে শুক্রবার ওয়ারি এলাকা থেকে ধরে ডিবি। পুলিশ জানায় গ্রেফতারকৃতদের মধ্যে 3 জনের বাসা থেকে উদ্ধার করা হয়েছে প্রায় 2,78,00,000 টাকা নগদ অর্থ আর চেক। রাজধানীর গোপীবাগ হতে জানে আলম ওরফে তপুকে গ্রেফতার করা হয়। আগস্ট কেন্দ্রিক আমরা কোনো রকমের নিরাপত্তা সংখ্যা দেখছি না। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা আটকগুলো করছি। আমরা খুব গুরুত্ব দিয়ে তদন্ত করে দেখছি এই ঘটনার অন্য কোনো দিক আছে কিনা। ত্রিপুরের কাপাসিয়ার পাঁচুয়ায় শাপলা বিলে নৌকা ডুবিতে 2 জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ছুটির দিন হওয়ায় সকালে শ্রীপুর থেকে 4 বন্ধু মিলে ঘুরতে আসেন শাপলা বিলে। শাপলা সংগ্রহ করতে নৌকা নিয়ে বিলে নামেন তারা। হঠাৎই নৌকা ডুবে গেলে 2 জন সাঁতরে তীরে আসলেও পানিতে তলিয়ে যায় বাইজিৎ ও মাহিম। স্থানীয়রা বাইজিৎকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পরই উদ্ধার করা হয় মাহিমের মরদেহ। জনপদের সময়ে আরও থাকছে। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 8ম শ্রেণীর ছাত্রীসহ 2 জনের কবরে শ্রদ্ধা নিবেদন বিমান বাহিনীর। পরিবারকে সমবেদনা জ্ঞাপন, সব ধরনের সহায়তার আশ্বাস। বিএসএফ এর নতুন কৌশল। পঞ্চগড় আর মেহেরপুর সীমান্তে এক বাংলাদেশি তরুণী সহ 18 জনকে বিজিবির কাছে হস্তান্তরের পাশাপাশি পুশিন করল 9 জনকে। বৃহস্পতিবার রাতে বাংলাবান্ধা সীমান্ত দিয়ে এক তরুণীকে হস্তান্তর এবং 9 জনের পুশিনের বিষয়টি নিশ্চিত করে বিজিবি। এর আগে শিলিগুড়িতে ওই তরুণীকে আটকের পর কোম্পানি কমান্ডার পর্যায়ে সৌজন্য বৈঠক হয়। একই সময়ে পুশিন করা হয় একই পরিবারের 4 জন সহ 9 জনকে। তাদের আটক করে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। এদিকে মেহেরপুরের মুজিবনগর সীমান্তে 17 বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। জনপদের সময়। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 8ম শ্রেণীর ছাত্রী মাহিয়া সহ 2 জনের কবরে শ্রদ্ধা নিবেদন করলেন বিমান বাহিনীর সদস্যরা। পরিবারকে সমবেদনা জ্ঞাপন করে সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছেন তারা। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত 13 বছরের মাহিয়া তাসনিম মায়াকে হারিয়ে দিশেহারা মা সহ স্বজনেরা অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 24 জুলাই মৃত্যু হয় 8ম শ্রেণীর ছাত্রী মায়ার। মেহেরপুরের মুজিবনগরের জয়পুর গ্রামের নানার বাড়ির গ্রামের কবরস্থানে দাফন করা হয় মায়াকে। শুক্রবার দুপুরে মায়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে সেখানে যান বিমান বাহিনীর সদস্যরা। এ সময় মায়ার নানার বাড়িতে শোকার্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তারা। পরে বিমান বাহিনী প্রধানের প্রতিনিধি হিসেবে উইং কমান্ডার রেহানা ও স্কোয়াড্রন লিডার ইখতিয়ার হোসেন সহ অন্যান্য সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে মাহিয়া তাসনিম মায়ার কবর জিয়ারত করেন। এ সময় মাহিয়ার পরিবারকে সহযোগিতার জন্য পাশে থাকার আশ্বাস দেয় স্থানীয় প্রশাসন। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার মাহিয়ার জন্য দোয়া করেন, সে যেন বেহেশতবাসী হয়। ভবিষ্যতে তাদের যে কোনো প্রয়োজনে আমাদের উপজেলা প্রশাসন সকল ধরনের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত আরও একজন কুষ্টিয়ার দৌলতপুরের গৃহবধূ রজনী ইসলাম। 2 সন্তানকে স্কুল ছুটির পর আনতে গিয়ে নিজেই চিরতরে বিদায় নিয়েছেন পৃথিবী থেকে। রজনী ইসলামের কবরেও শ্রদ্ধা নিবেদন করতে তার গ্রামের বাড়ি যান বিমান বাহিনীর কর্মকর্তারা। তার কবরে ফাতেহা পাঠ এবং দোয়া করা হয়। এর আগে বিমান বাহিনীর কর্মকর্তারা নিহত রজনী ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। চন্দ্র বিশ্বাস, ববি, সময় সংবাদ। এই ছিল আমার কাছে থাকা জনপদের সময়।